তা আমরা মনে করি যে এই ঘটনায় বিশেষ করে তাদের জন্য এই ঘটনা ওখানে ঘটলো গাফিলতির জন্য, তারাও তাদের দায় কখনোই এড়াতে পারে না। আমরা পরিবারগুলোর সাথে আছি। বিভীষিকাময় এক রাত, মাঝরাতের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু ছারখার হয়ে গেছে। কোথাও আর কিছুই আস্ত নেই। ঘটনার দায় কার? কাদের গাফিলতি? কোন ভুলে এতগুলো মানুষের জীবন চলে গেল? এখন আনন্দপুরের নাজিরাবাদের বাতাসে শুধুই হাহাকার আর স্বজনহারাদের আর্তনাদ। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন দমকলের ডিজির সঙ্গে। এরপর সাংবাদিক বৈঠকে দমকল মন্ত্রী স্পষ্টই জানান, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত জিনিসপত্র দেখা যায়নি। শুধু তাই না, তিনি আরও জানিয়েছেন এফআইআর করে যথাযথ তদন্ত হবে। কোথাও কোনো গাফিলতি থাকলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি অসহায় পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস সুজিত বসুর। আমরা আইনগত যা ব্যবস্থা অলরেডি আমি বলেছি, এফআইআর, এনকোয়ারি, আমাদের যা যা ইনভেস্টিগেশন, ফরেন্সিক সবকিছু ওখানে হবে। যদি কোথাও কোনো গাফিলতি থাকে সেটা এফআইআর শুধু না, দৃষ্টান্তমূলক যেভাবে শাস্তি হয় সেটা আমাদের। ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে যে ধরনের বড় ওয়্যার হাউস ছিল তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। ওরা বলছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার নাকি ছিল, সেটা আমরা তাও তো আমি আমার চোখে পড়ে। প্রায় 32 ঘন্টা পরেও ধিক ধিক করে জ্বলতে থাকে আগুন। ছাইয়ের স্তূপের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পোড়া হাড়ের টুকরো। তবে শহরেই প্রথম নয়, মেছুয়া বাজার সহ একাধিক ঘটনার পরেও কেন টনক নড়ছে না প্রশাসনের? নজরদারি কোথায়? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠছে। এই প্রেক্ষিতে দমকল মন্ত্রী বলেন, আইন আইনের পথে চলবে। অপরাধীরা শাস্তি পায়, তা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বার্থকে বড় করে দেখার জন্যই এই ধরনের ঘটনা ঘটে। দেখবেন যে মেছুয়াতে যে ঘটনা হয়েছিল, সেই হোটেল ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়েছে। আইন আইনের মতো বল প্রয়োগ হয়, আপনারা দেখেছেন, আপনারা নিজেরা ছবিও পেয়েছেন এবং সেখানে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ সবসময় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থটাকে বড় করে দেখবার জন্য এই ধরনের ঘটনা ঘটে। আমরা নিচ্ছি না তা না, ফায়ার অডিট হচ্ছে না তা না, ফায়ার অডিট হয়। আমি দেখিয়ে দেবো লাস্ট মাসে কত ফায়ার অডিট হয়েছে, কিন্তু অডিট হওয়ার পরও দেখাচ্ছি কিছু মানুষের প্রবণতা থাকে আইন ভেঙে কি করে কাজ করে। তবে অপরাধীরা শাস্তি পেলেও বেঘুরে যাদের প্রাণ চলে গেল, তারা কি আর ফিরে আসবেন? একমাত্র উপার্জনকারীর মৃত্যুর পর পরিবারের মানুষগুলোর মুখে অন্ন উঠবে কিভাবে? এই প্রশ্নগুলোই যে এখন বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও গোপাল তপাদারের সঙ্গে খালিদ জামাল ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।